সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। কত নাম্বার? 29 নম্বর সূরা। সূরার নাম আনকাবুত। 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছো, আইয়াকুলু আমান্না, যে শুধুমাত্র এতটুকুন বলবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এতটুকুন বললেই কি তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম লা ইফতানুন, ঈমান আনার পরে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা করা হবে। আপনি ক্লাসের ছাত্র হলেন যখন, ওই ক্লাসের একটা বছর অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করার পরে একটা দিন আসবে পরীক্ষার সময়, ওই পরীক্ষার ফলাফল পরীক্ষার হলে যতটুকুন লিখবেন অতটুকুনের উপরে আপনাকে রেজাল্ট আউট করা হবে। ততটুকুন পরীক্ষায় যদি আপনি ভালো লেখেন, ওই ভালো লেখার ফলাফল আপনাকে আনন্দিত করবে, আপনি পাশ করতে পারবেন। আর ওই পরীক্ষার হলে যদি আপনি ভালো লিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফেল করে যাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ও আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, আইয়াকুলু আমান্না, তোমরা শুধু এতটুকুন বলবে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এতটুকুন বললেই কি তোমরা জান্নাতে চলে যাবে নাকি? ওহুম লা ইফতানুন, অথচ ওই ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই ঈমানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। কি করবেন? কি করবেন? পরীক্ষা করবেন। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই আপনি পড়েছেন তখনই আপনি মুমিন হলেন। কি হলেন? কি হলেন? মুমিন হলেন। মুমিনের ক্লাসের ছাত্র আপনি হয়ে গেলেন। এখন আপনাকে পড়তে হবে, আমল করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার ফলাফল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হয় জান্নাত না হয় জাহান্নাম দেব। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য একটি সূরা, সূরা আল ইমরান 142 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরান 142 নম্বর আয়াতে কারিমায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে? তোমরা কি ভেবে নিয়েছো তোমরা আল্লাহর জান্নাতে যাবে? ও বান্দা শোনো, ওয়ালাম্মা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য আল্লাহর জান্নাত নাই। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ না করবে, মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, এবং এই জিহাদ করতে গেলে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। তোমাদের উপরে বিপদ এবং মুসিবত আসবে, এই বিপদ আর মুসিবতে তোমাদেরকে ধৈর্য ধারণ যতক্ষণ পর্যন্ত তোমরা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত হবে না। কার কথা? কথা কার? কথা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, শুধুমাত্র বললা যে আমি ঈমান এনেছি, এই ঈমান এনেছি এতটুকুন বললেই তোমাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে না। যখনই তুমি পড়বে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকেই শুরু হয়ে যাবে তোমার উপরে পরীক্ষা। কি শুরু হবে? কি শুরু হবে? পরীক্ষা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, বান্দারে শোনো, আমি মুমিনদেরকে পরীক্ষা করি ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, যন্ত্রণা দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকি, অথচ এই পরীক্ষায় অধিকাংশ মানুষ ফেল করবে। যারা মুমিন কেবলমাত্র শুধুমাত্র তারাই এই পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় অটল থেকে পাশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। যখনই আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে শুরু হয়ে যাবে আপনার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখনই কালেমা পড়েছে তাদের পিছনে মার আছে না নাই? জুলুম আছে না নাই? নির্যাতন আছে না নাই? সাহাবায়ে কিরাম যখনই এই কালেমার ঘোষণা দিয়েছেন, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি ঈমানের ঘোষণা করবেন, আপনার উপরে পরীক্ষা আসবে না এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যখনই তুমি ঈমানের ঘোষণা করবে তখনই তোমার উপরে বিপদ আর মুসিবত, জুলুম, নির্যাতনের স্টিম রোলার আসবে। এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষা। এই বিপদ আর জুলুম, নির্যাতন সহ্য করে যদি তুমি ঘোষণা করতে পারো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো হুকুম মানি না, এতটুকু যদি বলতে পারো বান্দারে, তাহলে তুমি মুফলিহুন, তুমি হবে সফল কাম। তুমি কি হবে? তুমি সফল হয়ে যাবে, তুমি সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে ঈমানের পরীক্ষা যখন আসবে, ওই ঈমানের পরীক্ষায় আমাদেরকে অটল থাকতে হবে। আমাদেরকে ঈমান আনার কারণে আমাদের উপরে যত জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলুক না কেন, যত নিপীড়ন করুক না হোক না, নিপীড়ন করা হোক না কেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই ঈমানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস যাতায়াত করে। যতক্ষণ পর্যন্ত হায়াত থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঈমানের উপরে অটল থাকতেই হবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযী খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া সুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র ঈমান আনার কারণে আম্বিয়া কিরামদেরকে ধরা হতো, সাহাবায়ে কিরামদেরকে ধরা হতো। ওই সমস্ত সাহাবায়ে কিরাম এবং আম্বিয়া কিরামদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়েছে, মাথার উপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, এমনকি আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে। ওই সমস্ত আম্বিয়া কিরাম এবং সাহাবায়ে কিরাম নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে তারা মুখ দিয়ে একথা উচ্চারিত হয়েছে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ, আর তো সহ্য করতে পারি না, কখন আসবে তোমাদের বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, বান্দারে টেনশন করো না, যখন ধৈর্য ধারণ করেছো, এখন তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সাহায্য করা। ঠিক কিনা বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এজন্য সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন স্টিম রোলার সহ্য করতে না পেরে বিশ্বনবীর কাছে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন না? কাফেররা তো আমাদের মেরে মেরে শেষ করে দিচ্ছে, আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, আমাদেরকে দেশান্তরিত করছে, আমাদের চোখের সামনে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে নিয়ে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহি,
ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন না? বিশ্বনবী বলেন, সাহাবীরে, তোমাদের উপরে যতটুকু নির্যাতন এসেছেন, যতটুকু নিপীড়ন এসেছে, ফিরে যাও অতীতে। তোমাদের মতো করে যারা নাকি আল্লাহর সত্যের সাক্ষ্য যারা দিয়েছে তাদেরকে কাফেররা ধরে তাদেরকে জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু ওই সমস্ত ইমানদারেরা জীবন দিয়েছে, তবু কখনো বাতিলের কাছে ইমান বিক্রি করে নাই। ধৈর্য ধারণ করো, যখন ধৈর্য ধারণ করবে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য তখন তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একবার বিশ্বনবীর একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলামের জন্য আমরা বুঝলাম ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, জুলুম নির্যাতন সহ্য করে ইসলামের উপরে, ইমানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে ইচ্ছে করে। ওগো নবীজি, আপনি আমাদেরকে বলুন, এই পৃথিবীতে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু আমাদেরকে বলতেন, আমাদের দিলটা শুনে একটু আনন্দিত হয়ে যেত। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, শোনো, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত বেশি নির্যাতন করা হয়েছে ইসলামের জন্য, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝলাম এই পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি নির্যাতিত আপনি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু জানতে ইচ্ছে করে, ওগো নবীজি, এবার বলুন, আপনার পরে এই পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার পরে কারা বেশি নির্যাতিত হয়েছে? বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সবার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। এ যুগের আম্বিয়া কিরাম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝলাম এই পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আম্বিয়া কিরাম বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা জানতে ইচ্ছে করেন, ওগো নবীজি, আপনার পরে, আম্বিয়া কিরামের পরে এই পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা বেশি নির্যাতিত হবে? বিশ্বনবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার পরে, আম্বিয়া কেরামের পরে সবচাইতে তারাই বেশি নির্যাতিত হবে যারা নাকি কোরআন সুন্নাহকে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানাবে, কোরআন সুন্নাহর বাইরে জীবন পরিচালিত করবে না। যারা এই কোরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরবে, তারাই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি নির্যাতিত হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখছি পৃথিবীতে যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালিত করে, আজকে তারাই তো সবচেয়ে বেশি নির্যাতিত, ঠিক কিনা? সুতরাং আমরা কি হতাশ হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমাদের বিজয় হবে, কিন্তু আমাদেরকে শর্ত হচ্ছে একটা, ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে অবশ্যই মুমিন হতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন
কথা বলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবেই। অতীতেও চলেছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে। সুতরাং আমরা মর্দে মুজাহিদ হিসাবে আমরা ইমানের উপরে অটল থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস যাতায়াত করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হায়াত থাকে ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ছিল বলেন আমিন।